জীবনে খুব বেশি সহজ সরল হলে যে পদে পদে ঠকতে হয়, আজকে কিন্তু সেই কথারই প্রমাণ পেলাম। কিভাবে এই প্রমাণটা পেলাম সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব, আর বলবো বাসায় ঝটপট করে সবার জন্য কি রেডি করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। অন্যদিনের তুলনায় আজকে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে যেতে হলো, কারণ আমার ভার্সিটিতে কাজ ছিল। আর যেহেতু বের হব সকালবেলা, অল্প কিছু হলেও আমি খেয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে ব্রেকফাস্ট কিন্তু মিস করা যাবে না কখনো। ল্যাব এক্সাম শেষে আমি বের হয়ে আসছিলাম, আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে আমার আসলে অনার্স লাইফ শেষের দিকে। জানি না সামনে কি আছে, ইনশাল্লাহ মাস্টার্সটাও করব। সবাই তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবে। আর এখন যেহেতু আবার হিট ওয়েভ চলছে, বাইরে বের হলেই কিন্তু অনেক অস্বস্তি লাগে। আমি জাস্ট দোয়া করছিলাম তাড়াতাড়ি করে বাসায় যাব, খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিব। ঘুম থেকে উঠে দেখি শোভন হচ্ছে খাবার অর্ডার দিয়েছে, আর ওয়েজেস আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল। আর এখানে টোটাল 600 টাকার খাবার ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু খাবার দেওয়া হয়েছিল। এই অল্প একটু খাবার খেয়ে না মন ভরে না পেট, বলো তো তোমরা। তো আমি আর মা মনের দুঃখে আবার হচ্ছে আলু কাটা শুরু করে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। আমরা কিন্তু খানাস থেকে খাবারটা অর্ডার করেছিলাম। এরকম বাজে এক্সপিরিয়েন্স আমাদের সাথে আগে কখনোই হয়নি। আমরা যতবারই ফুড পান্ডা থেকে অর্ডার করি আমাদেরকে ঠিকঠাক মতোই দিয়ে যাওয়া হয়। এবার যখন আমরা খাবারটা পেয়েছিলাম, প্রত্যেকটা প্যাকেট খোলা ছিল। মানে আমি তো দেখে ফার্স্টে অবাক হয়ে গিয়েছিলাম। আর ভিতরে খাবারের পরিমাণ তো তোমরা দেখেছো, এত কম ছিল। শেষমেশ আমাদের কিন্তু ডাবল খাটনি খাটতেই হলো। আর তোমাদের কারোর সাথে এরকম বাজে এক্সপিরিয়েন্স হয়েছে কিনা তা কিন্তু অবশ্যই শেয়ার করবে। ফার্স্টে আমরা ভেবেছিলাম কমপ্লেন করবো, কিন্তু শোভন না। খারাপ এক্সপিরিয়েন্সের মাঝে একটা ভালো জিনিস শেয়ার করে, আর সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো। যেসব আপু ভাইয়াদের অতিরিক্ত চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল ঘন না কিংবা লম্বা না, তারা কিন্তু চাইলে ইনবক্সে বা উপরের নাম্বারে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এবার বলি, খিদা যেহেতু ছিল, ফ্রেঞ্চ ফ্রাই হতেও টাইম লাগছিল। এদিকে মা কি করেছিল, সবার জন্য আম কেটে নিয়েছিল। আর আম খেতে খেতে চিন্তা করছিলাম যে আজকালকার দিনে কাকে বিশ্বাস করবো বলো। 600 টাকা ধরতে গেলে অনেক কম টাকাও কিন্তু না। আমি জানি না যে এত বড় নামি দামি একটা রেস্টুরেন্ট থেকে এত কম খাবার কেন পাঠানো হলো, বা আসলে রাস্তার মধ্যে ডেলিভারি ম্যানই কোনো কিছু করেছে কিনা। যাই হোক, মনটাই কিন্তু আসলে অনেক খারাপ হয়ে গিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, কষ্ট করবো না বলে কিন্তু আমরা খাবারটা অর্ডার করেছিলাম, কিন্তু যেই লাও সেই কদেও কষ্ট করতেই হলো, রান্নাঘরে সেই ঢোকাই লাগলো। আর এদিকে তোমরা যারা আমাদেরকে রেগুলার দেখো তারা কিন্তু জানোই যে আমরা দুধ চা ছাড়ার কি আপ্রাণ চেষ্টাটাই না করছি, কিন্তু আসলে এই দিক থেকে আমরা ম্যাসিভ ফেলিয়ার হিসেবে কাজ করছি। কারণ সকালবেলা আমি দুধ চা খাই, আর বাসায় সবাই মোটামুটি খায়। বিকেল বা সন্ধ্যার দিকটা চেষ্টা করি যে আসলে গ্রিন টি বা ব্ল্যাক টিটা খেতে। তো ফাইনালি আমার সবকিছু রেডি হয়ে গিয়েছিল। তারপর আমি এই সবকিছু নিয়ে চলে যাচ্ছিলাম মার রুমে, কারণ আমরা কি করি, এই সন্ধ্যার দিকটা চা নাস্তার টাইমটা আমরা সবাই একসাথে স্পেন্ড করার চেষ্টা করি। আর এই জন্যই কিন্তু আমরা সবাই মার রুমে চলে যাই, খাওয়া দাওয়া হয়, সেই সাথে কিন্তু সবাই একসাথে আড্ডাও দেওয়া হয়। রাতের দিকে আমার যেটা মনে চাচ্ছিল সেটা হচ্ছে যে দই খেতে খুব ইচ্ছা করছিল, কারণ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, দই এগুলা কিন্তু খুব ভালো জমে। আমি বাসা থেকে আসার সময় আম্মুর কাছ থেকে দইয়ের বীজ অল্প একটু নিয়ে এসেছিলাম, আর এদিকে আমি চেষ্টা করছিলাম যে সুন্দর মতো করার। আম্মুর টিপস প্লাস ইউটিউব দুইটা দেখে আমি করার চেষ্টা করছিলাম। তো ইউটিউবে দেখলাম যে ফার্স্টে ক্যারামেল রেডি করতে হয়, এবং ক্যারামেলের সাথে দুধটা দিলে কিন্তু একদম দোকানের মতো যে ব্রাউন কালারটা সেটা চলে আসে। তো আমি সেইভাবেই কিন্তু করার চেষ্টা করছিলাম। আমি জাস্ট আল্লাহ আল্লাহ করছিলাম যে আসলে আজকে যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, আমার দইটা যাতে খুব সুন্দর করে বসে যায়। আর এইদিকে হচ্ছে শোভন আমাকে একটু রেকর্ড করে দিচ্ছিল। এসব করে টোরে না আমার রাতে একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না। তবে রাতে কিন্তু কোনো কিছু না খেয়ে একদম খালি পেটে কখনো ঘুমানো যাবে না। যখন আমার কোনো কিছু খেতে ইচ্ছে না করে, ডিম হচ্ছে তখন সেভিয়ার হিসেবে কাজ করে, কারণ ডিম দিয়ে কিন্তু যে কোনো কিছু খেলে আসলে একটু মজাই লাগে। সো যেহেতু বাসায় পাউরুটি ছিল, আমি পাউরুটি টোস্টের মতো করে নিয়েছিলাম। আর এই আইটেমটা হচ্ছে আমার ফেভারিট। এটা নাস্তা বলো বা যে কোনো সময় কিন্তু খুব সহজে বানিয়ে খেয়ে ফেলা যায়। খাওয়া দাওয়া শেষ করে আমি দুধটা চেক করে দেখলাম যে এটা কুসুম গরম অবস্থায় আছে, আর সেই গরম থাকা অবস্থায় কিন্তু এটা দইয়ের বীজের সাথে অ্যাড করে ফেলতে হবে। এই সব কিছু টিপসই হচ্ছে আমি ইউটিউব থেকে দেখেছি, প্লাস আমি আম্মুর কাছ থেকেও কিছু কিছু শুনেছিলাম। আর দই কিন্তু চুলাতেও করা যায়, ওভেনেও করা যায়। আমি একদম সনাতন পদ্ধতি যেটা, মানে বেসিক ফর্মুলা যেটা, সেটাই অ্যাপ্লাই করেছি। আর ওয়েট করছিলাম সকালের জন্য, কারণ অনেকক্ষণ কিন্তু এটা গরম অবস্থাতেই রেখে দিতে হয়। আর সকালে উঠে সব থেকে প্রথমে আমি দেখতে গিয়েছি যে কেমন হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার একদমই তর্স হয়েছিল না, আমি ঝটপট করে একটুখানি নিয়ে আমি ফার্স্টেই হচ্ছে আমার শ্বশুরকে ট্রাই করতে দেই। বাবা কিন্তু বেশ ভালো রিভিউ দিয়েছে। সো আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।